বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবটুকু না মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আর দেখবো এটা যে তোমাদের আগামী দিনে কি এনার্জি আসছে। প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে। টাওয়ার এসছে, আচ্ছা। টাওয়ার এসছে, 7 অফ কাপস এসছে, নাইট অফ পেন্টিকেলস আর ওয়ার্ল্ড কার্ড। এখানে যে আমি বুঝতে পারছি যে তোমার পরিস্থিতি, এখানে টাওয়ারটা কেন এসছে একবার একটু ক্লিয়ারিফাই করো। টাওয়ার যেখানে এসছে, কোনো একটা পরিস্থিতি তোমার জীবনে শেষ হচ্ছে বা সম্পূর্ণ হচ্ছে। ওকে, এটা খুব ভালোভাবে যে শেষ হচ্ছে তা নয়, কিন্তু কারোর নেগেটিভিটি বা কারোর একটা অনিচ্ছার সত্ত্বে কমপ্লিশন হচ্ছে। অনিচ্ছার সত্ত্বে কিন্তু কোনো একটা জায়গায় সম্পূর্ণ মানে এন্ড আপ হচ্ছে, শেষ হচ্ছে। আমি বলতে চাইছি না কারোর চাকরি যাওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে কনফিউজ বা একটু আফসোস করছো, তুমি আবার খুঁজছো অন্য কোথাও চাকরি বা কিছু। এখানে চাকরি কেন বলছি, এখানে নাইট অফ পেন্টিকলস যেহেতু এসছে, হুইল অফ ফরচুন, ফুল কার্ড, কিছু একটা কমপ্লিশন হচ্ছে। হুম, আহা, এখানে 9 অফ সোর্স, 5 অফ সোর্স আর 2 অফ কাপস। আমি যেটা বুঝতে পারছি, তোমার মনে হচ্ছে যেটা তোমার ক্ষতিকর, কিন্তু আমি বলবো যে ক্ষতিকর না। এখানে তোমার যেটা ঘটছে সেটা কিন্তু আলটিমেটলি তোমার ভালোর জন্য ঘটছে। কোনো একটা পরিস্থিতি শেষ হচ্ছে যাতে কোনো একটা পরিস্থিতি শুরু হতে পারে, এরকম কিছু একটা। হুম, সান কার্ড, আচ্ছা। টাওয়ার কার্ড থেকে শুরু করে সান কার্ড একটা। দেখো, কিছু কিছু ঘটনা ঘটানোর জন্য না কিছু তিক্ততার প্রয়োজন হয়। তো ঘটনাটা ঘটেছে একটাই কারণ, যাতে এই পরিস্থিতিটা শেষ হয় আর নতুন কিছু পরিস্থিতি শুরু হয়, তাতে যাতে তোমার উন্নতি আসতে পারে, সেটার প্রচেষ্টা ঈশ্বর কিন্তু করছে। লাভ লাইফে কি ঘটতে পারে? আচ্ছা, অ্যাবান্ডেন্স মাস্ক। কেউ টাকার অহংকারে নিজেকে ছড়িয়ে রাখছে আর এমন বোঝাচ্ছে যে সে তোমাকে কোনো রকমই ভালোবাসতো না, গ্যাস লাইটিং করছে। বা এটাও হতে পারে যে টাকার অহংকারে নিজের ভালোবাসাকে বলিদান দিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্কে এগোচ্ছে। কেননা সে বুঝতে পারছে যে তোমার সঙ্গে থাকলে বা আরেকজন মানে ভালোবাসার যে সম্পর্কে অন্য কারোর সঙ্গে ছিল, তার সঙ্গে থাকলে তার আর্থিক উন্নতি হবে না, সেই জন্য টাকার জন্যে সে সেই সম্পর্ককে ছেড়ে মুখোশ পরে অন্য কারোর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হচ্ছে। হুম, সেলফ ইন্ডালজেন্স, সেলফ ওয়ার্থ অ্যান্ড ভ্যালু, টাইম টু হিল, শ্যাডো ওয়ার্ক, সেলফ অ্যাপ্রিসিয়েশন। নিজের জন্যে বললাম না, নিজের উন্নতির জন্যে ভালোবাসাকে বলিদান দিয়ে এগোনোর চেষ্টা করছে। আর্থিক সচ্ছলতার জন্য রানা পালিয়ে যাচ্ছে। ভালোবাসাকে বলিদান দিয়ে পালিয়ে যাচ্ছে। কফি কাপ, ইয়েস। কারোর সঙ্গে যোগাযোগ করছে, কারোর সঙ্গে দেখা করছে, যাকে সে হয়তো পছন্দ করে না, বাট ভালোবাসা নেই সেখানে, শুধুমাত্র আর্থিক সচ্ছলতার জন্যে। হ্যাঁ, পার্টি, হ্যাভিং ফান, আনন্দে থাকার জন্য। হেলদি চয়েস, ওর যে এটা করছে তার মতে এটাই তার জন্য হেলদি চয়েস। সেলফ লাভ, সেলফ কেয়ার, বিং হ্যাপিয়ার, লাভ অ্যান্ড লাইফ। আনন্দে থাকার জন্যে, ভালোবাসায়
উন্নতিতে থাকার জন্যে সে স্বাচ্ছন্দ্যকে, নিজের স্বাচ্ছন্দ্যকে, কোনো একটা পরিস্থিতি শেষ করে নিজের স্বাচ্ছন্দ্যকে চুজ করছে। আচ্ছা, এবার গাইডেন্স দেবেন। এটা কে করছে জানি না, এটা তোমার পার্টনারও করতে পারে, তুমিও করতে পারো, ভাইস ভার্সা। যে একে অপরকে ছেড়ে অন্য কোনো একটা সিচুয়েশনে, অন্য একটা সম্পর্কে যাচ্ছে যেখানে আর কি তার স্বাচ্ছন্দ্য আছে। নো প্লেস লাইক হোম, হ্যাপি হ্যাপি। নিজের আনন্দ, নিজের খুশি, নিজের সচ্ছলতাটাকে একসেপ্ট করাটা সবারই একটা স্বপ্ন থাকে। তো ট্রুথ টু বি টোল্ড, এটা সত্যিটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটাই বলছি ঈশ্বর। সত্যিটা অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, যা ঘটছে সেটাকে অ্যাকসেপ্ট করে এগোতে বলছে। এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করো। আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং বাংলাদেশ থেকে নেওয়া যায় না, বা কোনো একটা পরিস্থিতিতে তুমি প্রাইভেট রিডিং নিতে পারছো না, তাহলে আমার চ্যানেলের যে মেম্বারশিপ আছে সেই মেম্বারশিপটা তোমরা যদি কেনো, তাহলে 2টো কোয়েশ্চেনের উত্তর আমি ওখানে দিয়ে দেবো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।